অনেক অবদান শিরোধার্য করেও একথা বলতে দ্বিধা নেই যে সেই মৃত্যু কণ করা তরুণ তরুণীদের জীবনযজ্ঞের শিখায় কাঁপিয়ে দিয়েছিল ২৫০ বছরের দম্ভ আর পীড়নের শাসন শিকড়। তাই আজ স্বাধীনতার উদযাপনে আমাদের প্রাণের প্রণতি নিবেদন। পুরনো সরকারি পুলিশের রেকর্ড আজও সাক্ষ্য দেয় সেদিন সশস্ত্র গুপ্ত সমিতির বিপ্লবীদের আনাগোনা ছিল রামকৃষ্ণ মিশনের অনুষ্ঠানে। তাদের গোপন আস্তানা থেকে পাওয়া যেত ভগবত গীতা, বিবেকানন্দের বাণী আর দক্ষিণেশ্বরের মাটি। ভারতের কল্যাণ, ভারতের স্বাধীনতা ছিল বিবেকানন্দের আজীবনের স্বপ্ন। আগামী ৫০ বৎসর আমাদের পরিবেশী ভারত মাতাই আমাদের আরাধ্য দেবতা হন। অন্যান্য অকেজ দেবতা এই কয়েক বৎসর ভুলিলে কোনো ক্ষতি নাই। অন্যান্য দেবতারা ঘুমাইতেছেন, তোমার স্বজাতি এই দেবতাই একমাত্র জাগ্রত। বিবেকানন্দের অনিশ্চিত ত্যাগ ও বীর্য মন্ত্রই অরবিন্দ ঘোষ থেকে সুভাষচন্দ্র বসুকে টেনে এনেছিল উপনিবেশ বিরোধী সংগ্রামের ভূমিতে। সতীহারা বেদনার্ত মহাদেবের ক্ষোভ থেকে জাত ভৈরবের মতো সেদিন এক সন্ন্যাসীর ক্ষোভ, অশ্রু, বেদনার সন্তান হয়ে জন্ম নিয়েছিলেন এমনই সব বিপ্লবী ভৈরব। আজ রইল তাদেরই একজনের অগ্নিগর্ভ জীবনের গল্প। বিচারের ফল কি হলো ভাই? যা ভাবতেও ভয় পাচ্ছিলাম, ফাঁসি। ফাঁসি? কানাইয়া সত্যেনের শেষ পর্যন্ত ফাঁসির সাথেই হলো? কি এমন বয়স? শাস্তিটা কম হতে পারত। রাজসাক্ষী নরেন গোসাইকে হাসপাতালের মধ্যে সাহেবদের সামনে গুলি করেছে। ব্রিটিশ সরকার ছেড়ে দেবে? নিজেদের এত বড় পরাজয় মেনে নেবে? কানাইয়া সত্যেন যে আমাদের কতজনকে বাঁচিয়ে গেল, নইলে নরেন গোসাই তো সকলকে ধরিয়ে দিত। সবচেয়ে বড় কথা, বিপ্লবের মাথা অরবিন্দ ঘোষ ধরা পড়ে যেতেন। ভাবতে পারো, আলিপুর বোমার মামলায় অরবিন্দ ঘোষের মতন এমন শিক্ষিত প্রতিষ্ঠিত মানুষকে কোমরে দড়ি বেঁধে হির হির করে টেনে নিয়ে গেছে জেলে। ওরা আমাদের ভারতীয়দের মানুষ বলে মনেই করে না। কিন্তু নরেন গোসাইকে তো জেলে আলাদাভাবে গোড়া ডিগ্রিতে রাখা হয়েছিল, খুব সাবধানে। ওর কাছে আমাদের কানাইরা পৌঁছলো কিভাবে? তুমি তো ছদ্মবেশে আদালতে উপস্থিত ছিলে, কি শুনলে সেখানে? কানাইয়া সত্যেন অসুস্থতার ভান করে দুজনেই জেল হাসপাতালে ভর্তি হয়। ২৭ জুলাই সত্যেন এবং ৩০ আগস্ট কানাই। এদিকে সত্যেন নরেন গোসাইকে গোপনে খবর পাঠালো যে সেও রাজসাক্ষী হবে। নরেন গোসাইয়ের নিশ্চয়ই আনন্দের সীমা পরিসীমা ছিল না। ঠিক তাই, নরেন পুলিশকে সব জানায়, পুলিশেরও পোয়াবারো। বুঝতে পারছি, আর একজন সাক্ষী পাওয়ার লোভে গোড়া পুলিশ নরেনকে হাসপাতালে যেতে দেয়। কিন্তু ওকে একা জেল সুপার সত্যেনের সামনে যেতে দিল? একদমই না। তাকে সঙ্গে নিয়ে এসেছিল ইউরোপিয়ান ওয়ার্ডার হিগিন্স। ১ সেপ্টেম্বরে নরেনকে নিয়ে হাসপাতালের ডিসপেন্সারিতে আসে, আর সেখানেই কানাই নরেনকে আক্রমণ করে। এত লোকের মাঝখানে গুলি করলো কিভাবে? কানাইয়ের সাহস এবং লক্ষ্যভেদ করার ক্ষমতা দুটোই সাংঘাতিক। ওকে কয়েদি লিন্টন জাপটে ধরে আছে, ওর বন্দুকে মাত্র একটা গুলি। নরেন পালাচ্ছে। এই অবস্থায় সেই শেষ একটা গুলিতেই সে নরেনকে শেষ করে আমাদের সবাইকে বাঁচিয়ে দিল। কানাই আমাদের মরতে শিখিয়ে গেল। আমরা সকলে যে বিবেকানন্দের চেলা, গীতার বাণী আমাদের রক্তে। মরতে তো আমরা কেউ ভয় পাই না। न जायते म्रियते वा कदाचित् नायं भूत्वा भविता वा न भूयः अजो नित्यं शाश्वतोऽयं पुराणं न हन्यते हन्यमाने शरीरे।
চান। মনে রেখো, মানুষ চাই, পশু নয়। আমি চাই তোমরা কাজ করতে করতে যদি মরেও যাও, তবু তোমাদের লড়তে হবে। সৈন্যের মতো আজ্ঞা পালন করে মরে যাও, নির্বাণ লাভ করো, কিন্তু কোনো প্রকার ভীরুতা চলবে না। জাগো বীর, ঘুচায় স্বপন, শিয়রে সমান, ভয় কি তোমার সাজে? দুঃখ ভার এ ভাব ঈশ্বর, মন্দির তার প্রেত ভূমি চিতা মাঝে। পূজা তার সংগ্রাম অপার, সদা পরাজয় তাহা না ডরাক তোমা। চূর্ণ হোক স্বার্থ সাধমান, হৃদয় শ্মশান, নাচুক তাহাতে শ্যামা। হে ওঠো, চেঁচাচ্ছ কেন? কি বলছো? তোমরা তো বাংলা ভালোই বোঝো সাহেব, জোরেই বলছি, শুনতে পাচ্ছ না? এ হলো স্বামী বিবেকানন্দের কথা। এসব কথা তোমাদের দেশ লন্ডনে গিয়ে স্বামীজি তোমাদের দেশের মানুষকেও শুনিয়ে এসেছেন। এ হলো আমাদের মন্ত্র, আমাদের বাইবেল, আর তোমাদের মৃত্যুর পরোয়ানা। কাল তোমার ফাঁসি, মনে আছে তো? মরতে আমরা ভয় পাই না সাহেব, দেখলে না আমার ওজন 16 পাউন্ড বেড়ে গিয়েছে। দেশের জন্য প্রাণ দিতে আমরা ভালোবাসি। যার কথা আবৃত্তি করছিলাম, সেই স্বামী বিবেকানন্দ আমাদের মৃত্যু ভয় দূর করে দিয়েছে। আমরা সবাই তাঁরই সন্তান। আমরা সবাই কানাই লাল, তারাই আমাদের সকলকে কানাই লাল হতে শিখিয়ে গেছে। বন্দে